বিখ্যাত স্বামী বিবেকানন্দের উক্তি, সত্যিকারের সফলতার, সত্যিকারের সুখের মহান রহস্য হল যে পুরুষ বা মহিলা কোনো ফেরত চায় না, পুরোপুরি নিঃস্বার্থ ব্যক্তি সে সবচেয়ে সফল। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন। দিনে একবার নিজের সাথে কথা বলুন, অন্যথায় আপনি এই পৃথিবীতে একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা মিস করতে পারেন। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন। আপনাকে ভিতর থেকে বেড়ে উঠতে হবে। কেউ আপনাকে শেখাতে পারে না, কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারে না। আপনার নিজের আত্মা ছাড়া অন্য কোনো শিক্ষক নেই। আমাদের চিন্তা আমাদের তৈরি করেছে আমরা তাই আপনি যা ভাবছেন সে বিষয়ে যত্ন নিন। শব্দগুলি গৌণ, চিন্তা বেঁচে থাকে, তারা অনেক দূর ভ্রমণ করে। সত্য হাজার ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবুও প্রতিটি সত্য হতে পারে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। বই সংখ্যায় অসীম এবং সময় কম। জ্ঞানের রহস্য হলো যা প্রয়োজনীয় তা গ্রহণ করা। এটি নিন এবং এটি মেনে চলার চেষ্টা করুন। কিছু চাও না, বিনিময়ে কিছুই চাই না। তোমার যা দিতে হবে তাই দাও, তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এখন তা ভাবো না। আত্মার জন্য অসম্ভব কিছু আছে বলে কখনো ভাববেন না, এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা। যদি পাপ থাকে তাহলে এটাই একমাত্র পাপ। বলা যায় যে আপনি দুর্বল বা অন্যরা দুর্বল। সেই ব্যক্তি অমরত্বে পৌঁছেছে যে বস্তুগত কিছুই দ্বারা বিরক্ত হয় না। আমাদের কর্তব্য হলো প্রত্যেককে তার নিজের সর্বোচ্চ ধারণা অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা এবং একই সাথে সত্যের যতটা সম্ভব কাছাকাছি আদর্শ তৈরি করার চেষ্টা করা। যে মুহূর্তে আমি প্রতিটি মানবদেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত। যা কিছু বাদে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত। মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমরাই আমাদের চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার। যদি অর্থ একজন মানুষকে অন্যের জন্য ভালো করতে সাহায্য করে তবে এটি কিছু মূল্যবান, কিন্তু যদি না হয় তবে এটি কেবল মন্দের একটি ভর, এবং যত তাড়াতাড়ি এটি পরিত্রাণ পাওয়া যায় ততই ভালো। যখন একটি ধারণা একচেটিয়াভাবে মন দখল করে তখন এটি একটি প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। বই সংখ্যায় অসীম এবং সময় কম। জ্ঞানের রহস্য হলো যা প্রয়োজনীয় তা গ্রহণ করা। এটি নিন এবং এটি মেনে চলার চেষ্টা করুন। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।